গুড ইভিনিং। কথায় বলে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, তেমনি লেবুর রাজা গন্ধরাজ। আর এই গন্ধরাজ লেবু দিয়ে নানান স্বাদের নানান পদ তৈরি হয়েছে। তার মধ্যে সব থেকে জনপ্রিয় পদ হচ্ছে গন্ধরাজ ভেটকি। তবে আজ আমি তৈরি করতে চলেছি গন্ধরাজের আরও একটি সুস্বাদু পদ, গন্ধরাজ চিকেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি এই পদটি। কথায় বলে ঘ্রাণে অর্ধভোজন, রাঁধুনেই আনে রান্নায় দীপ্তি। চিকেনের সাথে গন্ধরাজের মেলবন্ধনে রেসিপিতে হবে রসনা তৃপ্তি। নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি জায়গায় নতুন রেসিপি নিয়ে। আর আজ এমন একটি জায়গায় চলে এসেছি যেদিকেই দু চোখ যায় শুধু হলুদ আর সবুজের সমারোহ। আর তারই মাঝে বানাতে চলেছি গন্ধরাজ চিকেন, যার জন্য নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস, ছোট টুকরো করা গন্ধরাজ লেবুর পাতা, 100 গ্রাম টক দই, 2 ইঞ্চি মতো আদা বাটা, গোটা 6 রসুনের কোয়া বাটা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, গোটা 6 কাঁচা লঙ্কা বাটা, 4টে চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ ও চিনি। প্রথমেই মাংসের মধ্যে পুরো 100 গ্রাম টক দইটা দিয়ে দিলাম। তারপর ছোট চামচের 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ লবণ, 1 চামচ চিনি, ওপর দিয়ে সামান্য একটু গন্ধরাজ লেবুর জেস্ট ও বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলো মেখে নিলাম। মাংসগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও কুচানো পেঁয়াজ। এবার হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন বাদামি রং ধরে আসলো তার মধ্যে দিয়ে দিলাম বাকি পেঁয়াজ বাটাটুকু, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটিকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল ছাড়লো, মশলাগুলিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তারপর মশলাগুলো আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কষানোর পর মাংসটি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটি খুলে মাংসটা আবারও একটু কষিয়ে নিলাম। এবার যখন মাংস থেকে বেরিয়ে আসা জলটা একটু টেনে গেল তখন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল আপনারা ততটাই দেবেন যতটা আপনারা ঝোল রাখতে চান। এবার শেষবারের মতো ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট 5 অপেক্ষা। 5 মিনিট পর ঢাকনাটি খুলে তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর টুকরোগুলো। লেবুর টুকরোগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার গ্যাসের ফ্লেমটি কমিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতাগুলো। তারপর হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি গন্ধরাজ চিকেন। এই গন্ধরাজ চিকেনের সঙ্গে আপনারা রুটি, নান, পরোটা বা আমার মতো লুচি দিয়েও ট্রাই করতে পারেন। এবার চেকে দেখার পালা। চরম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। মজা আছে সবেতে, দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে।